কোন বারে নখ কাটা সুন্নত? বৃহস্পতিবার, না পারলে জুমাবার। ও বৃহস্পতিবারে সুন্নত, আর যদি এখান তো পারেন না তো জুমার দিন। আপনারা একটা চেষ্টা, শুক্রবার তো আমিও চেষ্টা করতাম জুমাবার হইতাম। এটা কোরআন শরীফের শব্দ, কিতা? জুমাবার। এখন নখ কাটটা 8 পাও 20টা আঙ্গুল কোনটা তুলে শুরু করতে বলে, যেটা সবচেয়ে লম্বা ওটা শুরু করে দিলাম বলে। জি না, আপনি খবর করুক আপনার রসুল্লাহ কোনটা পয়লা কাটেছে। তা আপনার রসুল্লাহ পয়লা ও শাহাদত আঙ্গুল তনে ডাইনাতর খেয়াল করানি, ডাইনাতর শাহাদত আঙ্গুল তনে লইয়া ওবাই খাটি খাটি আইয়া ওবাই তনে ঘুরাইয়া ওটা তনে আইয়া একবারে শেষে ওটা কাট। আবার কই দেই, ডাইনাতর শাহাদত আঙ্গুল তনে শুরু করিয়া ঘুরাই আইয়া শেষে পারা যাইব না ফাওলা। আপনি নখ চুল কাটার সময় দুরূদ শরীফ পড়তে না, আপনার নখ চুল কাটার সময় আল্লাহর তসবিহ পড়িতেন। দুরূদ শরীফ যথাসম্ভব ক্লিননেস অবস্থায় আপনি পড়তেন, পবিত্র অবস্থায়। কারণ আল্লাহর লগে আপনি কোনো আইব নাই। বাপর লগে ফুয়ার ফুয়া করিয়াও পারতো না, মাথা উস্তাদের লগে করা লাগে। আল্লাহর লগে বন্দা কিতা করবো, তার পদায় হাজত তো সারা লাগবো। এর লাগি নখ কাটার সময় তসবিহ পড়িতা, দুরূদ পড়তা না। আপনি আমুয়াইলে আমরা কিতা পড়ি, লাহাওলা পড়ি আর হাত দেই। যথাসম্ভব মুখ কাটিয়ে রাখতাম, না পারলে বাম হাত দিয়ে আটকাইয়া রাখতাম, নাই নি? আচ্ছা, এখন আপনার দুরূদ শরীফ পড়া অবস্থায় আমুয়ানি আইসে কিতা করতে বলে, দুরূদ শরীফ পড়া বন্ধ করে। কারণ দুরূদ শরীফ ইন্নাল্লাহা ইউহিব্বুল উতাস ওয়া ইয়াকরাহুত তাসাউব, আল্লাহ আসি পছন্দ করেন আর আমুয়ানিরে অপছন্দ করেন। আসি দিলে সুস্থ মানুষে যার সর্দি নাই, হে আসি দিলে তার মাথা পরিষ্কার হয়, মাথায় খাম করে। আর আমুয়াইলে যত সময় যায় মাথা জাম লাগে, বই কথা ঘুমাই আর পারছি না। কথা বুঝছেন না? মাথা বেকার হয়। আর আসি দিলে মাথা রিফ্রেশ হয়। কথা বুঝছেন না? মাথা পরিষ্কার হয়। সুতরাং আপনি আসি দিলে আলহামদুলিল্লাহ ফরিতা আর লাহাওলা ফরিতা আমওয়ানির সময়। তবে আমওয়ানির সময় আপনি দুরূদ শরীফ ফোড়ার থাকলে বন্ধ করে দিতা, লাহাওলা ফড়িয়া আবার দুরূদ শরীফ পড়তা। এটা সুন্নত না সুন্নত নাই? সুন্নত। আচ্ছা, বেটাইন আমরা বর্তমান সমাজও বড় বিপদের মাঝে আছি। আমরা কাপড় চুপড় যেটা আমরা ওয়েস্টার্ন কালচার যেটা হইল, এটা হইল গিয়া বেটিনতে শর্ট কাপড় পিনতা আর বেটাইনতে শুটকুট টাই লাগাইয়া চলতা। এটা কিতা? ওয়েস্টার্ন কালচার বলে না নি? এটা হইলা পশ্চিমা সভ্যতা। আর মুসলমানের সভ্যতা কিতা মাধকা? বেটিনতে ডিলা কাপড় পিনতা। আর বেটিন তো লাগি বেশ কম হইলে অতিরিক্ত খান যে শরীর যে এমনভাবে ডাকিয়ে রাখতা শরীরের কোনো অঙ্গ তার বোঝা যাইত না। সুবহানাল্লাহ। আল্লাহ কোরআন শরীফে কইন ওয়ালা ইউবদিনা যিনাতাহুন ওয়াদরিবনা বিখুমুরিহিন্না আলা জুয়ুবিহিন। সারা বাংলা খোয়া যাইতো না। ও জেলা গুলমুল করে কইছি শরীরের কোনো অংশ দেখা যাইতো না, ওলা গুড়া থাকতো। এখন যত ভদ্র ফ্যামিলি অত টাইট কাপড়, অত শর্ট কাপড় বেটিন তোর তোকে আসা না মিশা। আর গরিবর ফুড়ি যে আপনার টেক্সটাইলও চাকরি করে, ও ওটা বেটিন দেখাত গেলে দেখা যায় তার শরীরের কাপড় আছে। আর যেটাই অফিস আদালতও চাকরি করেন বা আরও কিচ্ছু করেন, ইতার শরীরের কাপড় আপনি আমরা লাগান মোল্লা মুন্সি দেখলে তো শরম লাগবো, আপনি চাইতে পারতেন। এখন বেটাইন তোর নাবিতনে লইয়া আঁটুর নিচ পর্যন্ত ঘুরিয়ে রাখা ফরজ। আর হিদিকে লম্বা করতে করতে আপনার পাওয়ার ঘন্টার উপর পর্যন্ত নিতা সুন্দর লাগতো। আপনারে পাওয়ার ঘন্টার নিচে গেলে গিয়া কবিরা গুণ হইব, আল্লাহর লাহানত পড়ব। আল্লাহর নবী ফরমাইন খাইলে কিয়ামতের দিনে আল্লাহ এরারে জাহান্নাম থেকে উদ্ধার করতে নাই, আর আল্লাহ এরার বাইরে রহমতের নজরেও চাইতা নাই। এক আখেরাত। 2 নম্বর হইল দুনিয়ার থাকতে যারা পাওয়ার ঘন্টার নিচে কাপড় ফিন দিবা, মেডিকেল সায়েন্সে প্রমাণ করছে হরমোনজনিত সমস্যা হইব, সেক্সুয়াল প্রবলেম। বেটাগিরি বেশি দিন থাকতো নাই। যে তার বেটিনতে শরীর উদলাইয়া ফাঁকাইবা, ইতার বেটিগিরি বেশি দিন থাকতো নাই। এটা অপদার্থ হয়ে যাবা, বেহামা হয়ে যাবা। নাউজুবিল্লাহ মিন যালিক। আল্লাহর নবীর শিক্ষা এটা ফলো করা লাগবো না লাগতো না মাথুকা? লাগবো না লাগতো না? লাগবো বলে আমি গরো আসি এর লাগি আমার একবারে জেলা ভাল লাগে বলে। জি না, আপনি বাথরুমও যাইতে হইলে আমরা বেটা মানুষ যারা আপনারা বাথরুমও যান, খাওয়াত পেন খাওয়ার এক শূন্যত বাকি রয়েছে কইছি না। খাওয়ার এক শূন্যত হইল মাথাত
টুপি দিয়া খাইতা। আপনি যদি বুঝেন না, এখন দেখুন যেন ইন্টারন্যাশনাল যত হোটেল আছে, একটা হোটেলের কোনো বয়ের মাথাত কেফ ছাড়া নাই, প্রত্যেকের মাথাত কেফ আছে। হ্যাঁ, যে সময় করোনা আইছিল ইটা লাগাইছিলাই নি সকলে মাতন না, একবারে বেটিন তরে বেরিয়া মানুষ না জিন্নাত চিনা গেছে না, ওলা অবস্থা হয়েছিল। করোনা গেছে আবার আইয়া আখেরি করোনা দেখা দিছে, বেটিন উদলিছইন জানিয়ার এখন যেন দুজখর আগুনে অপেক্ষা করের, অবশ্যই দুজখর আগুনে অপেক্ষা করের। তোমার এই সময় কুচ্ছে খামাইতো, তোমার দন জন, তোমার টাকা পয়সা, তোমার প্রভাব প্রতিপত্তি, তোমার চাকরি, তোমার চেয়ার, তোমার টেবিল, তোমার কলম, তোমার কাগজ, কোনোটাই খামাইতো নাই যদি আল্লাহর হাবিবর সুন্নতের অনুসরণ আমরা মাঝে না থাকতো। খাওয়ার সময় মাথা ঘুরা থাকতো, বিশেষ করিয়া বাথরুমে যাওয়ার পরে অনেক জীবাণু নির্গত হয়। এই সময় চুলে সবচাইতে বেশি চুলে জীবাণুরে আঠাইয়া রাখতে পারে। এই সময় আপনি যদি মাথার তকি নাও দেন, গামছা টাওয়াল লইয়া তো বাথরুমে যাইন, আল্লাহর ওয়াস্তে টাওয়াল বা গামছা মাথা দিয়া আপনি স্টেঞ্জার খাস সারবা। বাথরুমও হামাইতে বা উয়ার ভাও কিতা করবা। এরপরে আপনার যে পরিষ্কার পরিচ্ছন্নতা লাগি যেগুলো আছে আপনারা জানা আছে, তত্ত্ব ভাঙ্গিয়া মাথা হইতো না, এইগুলারে সুন্নত তরিকা মতো করবা। আপনি আমি কিতা হয় সারা সপ্তাহে চুল উঠিল, দাড়ি উঠিল, আর আমরা জুম্মার দিন একবারে মুড়া মারিয়া সাসিয়া মসজিদে গেলাম। তো অন্যায় হয়েছে সারা সপ্তাহ নখ জেলা আবর্জনা ময়লা ঢুকিয়া কিত হয়ে যাব ওলা না। আপনার ইব্রু খামাইতে পারত না, এটা আপনার চকু লাগি প্রোটেকশন। আপনি ইকসেন খাটতে পারত না, চকু লাগি প্রোটেকশন। আপনি যদি ইকসেন খাটনতে চাইতেও পারত না, যে সমস্ত চুল কাটার কথা এগুলা কাটতে হইব, যেগুলা রাখার কথা এটা রাখতে হইব। এর লাগি বেটাইনতে মুছ দাঁড়িয়ে একবারে মুছ যে খামাই আমরা, মুছ খামানি হারাম, মুছ খামাইতে না। আপনি কাঞ্চি দিয়া যতক্ষণ ছোটো করতে চাইন খরকা এক পরিমাণ লম্বা রাখতা, আপনার মুছ যেলা পানি ছয় না, মুছর যে ইটা হইল গিয়া আপনার ওই যে নাকর ভিতরে চুল, ইনো চুল এগুলা দিয়া উফরে তো না, আপনার মুখর ভিতরে জীবাণু যাইতো না, আর নাকে দিয়া বিটে দিয়া কেটে যাইতো না, জীবাণু যাইতো না করি আল্লাহ ই চুল ইকসান দিচ্ছেন, ইকসান বেখামা নাই, কথা বুঝছেন না, ইকসান খামানি যাইতো নাই, আর চুলও নাই, মুছও নাই, দাড়িও নাই। ইটা হালত তো বেটিনতর গুজরে, এটা তো বেটাইনতর না কিতা। আপনার এলাকার যদি কোনো মানুষ বেটি মানুষের চুল দাড়ি মুছ দাড়ি উঠি যায়, ই এলাকার মাঝে আলোচিত এক বেটি মানুষ, এক বেটি আর এক বেটির কাছে ফসাই বাজে, ও যে হবাড়ি অমুকর এক ফুড়ি, আল্লাহ এগুলো তো চুল দাড়ি মুছ দাড়ি উঠে গেছে, এটা আইব। বেটিন তোর মুছ দাড়ি উঠা আইব, আর বেটাইন তোর মুছ দাড়ি না উঠাটা আইব। মানুষে কিতা কইন বেজারেন না দেন আমার কথায়, ও যে বা মুরব্বী এক বেটা বয়স্ক হয়ে গেছে না, চুল দাড়ি উঠছে না, বেটিন তো লাগান দেখা যায়। এর লাগে আল্লাহর হাবিব সরকার কায়নাত হুজুর নবী আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে যদি আপনি প্রকৃতপক্ষে ফলো করেন, তাহলে আপনি আপনার নবীর আখলাকরে আপনার জীবনে লালন করতা। যদি এটা আপনি আমি করি না, তাহলে আমরা বোঝা গেল যে আমার নবী যে রং রূপ যে বেশ তোরারে পছন্দ করতা, আমি এটা পছন্দ করি না। অনেকে অভিযোগ করেন, আমরা তো ফতোয়া লুকাইল কথা যায়, কোন হুজুর আমার বিবিএ মানুন না, লুকাইলে কথা কইয়া বেজারে না জানে আমার কথায়। আমি একটা শিক্ষণীয় ঘটনা কই, আমার ছাত্রগুলোরে আমি কই, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহরে আপনারা চিনেন, তিনি বাংলা ভাষার প্রত্যন্ত অঞ্চলের ভাষার ডিকশনারি লেখছেন, কী পরিমাণ চর্চিয়া বেড়াইছেন, কী পরিমাণ গবেষণা করছেন, কী পরিমাণ জিজ্ঞাসাবাদ মানুষের করছেন। তাই যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েন, তখন তান প্রতি এক ভদ্র মহিলা আসক্ত হয়ে গেলা। বড় ফ্যামিলির মানুষ ব্যত্যয় ঘটলে লজ্জ হইব, তান ফ্যামিলির লোকে মাতিয়া দুই উভয়ের মধ্যে বিয়া শাদী হইলে শর্ট করি হইয়ার। তো বিয়ার রাইত বাসর রাইত তান বিয়ে হইন যে ডক্টর সাহেব আপনি তো বহু সুন্দর মানুষ, কিন্তু আপনার যে দাড়ি ইকছেন তো রাতায় আপনার মুখর সেরা সুন্দর আমি ভাইয়ার না, যদি দয়া করি আপনার দাড়ি গেছেন খামাই লিথাত আপনারে বড় সুন্দর লাগলো। তাই এখন হাসা আমার সুন্দর সুন্দর এটা দেখার মালিক তো তুমি, এটা ঠিক আছে। আমারও বড় শখ হইল যে আপনার মাথার চুল দেখছেন লম্বা ইকছেন, আপনারে আমি পুরা আপনার মাথাটা পুরা দেখেন না, আমার পুরা সুন্দর লাগে না। এক কাম করুক, আপনি আপনার মাথার চুল খামাইলে আর আমি আমার মুস্তারি সারা খামাই। তাই এখন ই কিতা কইলা, আমার আর বেটিন তোর পরিচয় হইল আমার মাথার লম্বার চুল বুঝলে। আপনি ওখান জানেন যেন আমরার বেটাইন তোর বেটাগাড়ি আমার মুসার দাঁড়ি হইলে যে তোমার কাছে নতা হোক আর আমার কাছে নতা। যদি এলা বিভাগকে উপরঞ্চে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহরে ফলো করবা, ইনশাআল্লাহ সমাধান হয়ে যাব।
সাহাব হল দাড়ি মুস এটা আমরা লাগি প্রোটেকশন। যারা বাচ্চা বয়স তো দাড়ি যখন উঠে তখন তো দাড়ি রাখুন, এর চেরার মধ্যে এটা নূর থাকে। কম বয়স দাড়ি থাকে যারা বেশ করে দাড়ি খামাইন তারা, কথা ঠিক নি না? আচ্ছা তাই সাহাব হল এই যে আমরা লেবাস পাওয়ার ঘন্টার নিচে যাইতো না, আমার আফসোস লাগে, আশ্চর্য লাগে। আপনারা আমি সচেতন করিয়া দেওয়ার লাগে হইয়ার, আপনারা জানেন তবুও মনে করি দিয়ার। আপনি যে টেকা দেন ফ্যান টানা লাগে আপনার ফুয়ারে, হে গিয়া ফারা ফ্যান টানেন না? বাজারও ফারা ফ্যান্ট বিকিছেনি জীবনে কোনো দিন? কোনো একজোড়া চিরা ফারা হইলে ফ্যান্ট রিটার্ন দেওয়া লাগছে, নয়া ফ্যান্ট দেওয়া লাগছে। আজকাল পয়সা দিয়া গিয়া অনেক ফারা অনেক ফারা আস্তা জানুয়ার ফাগলেও এগু ফিনতো নাই, পয়সা দিয়া আনিয়া ওটা ফিনতে, কথা ঠিক নি না? যে চুল খাঞ্চি দি কয় বাড়ি মারলে হবা তুমি হবা হইলে 10 টাকা লাগতো না চুল কাটতে, দেখটা আউলাই জাউলাইয়া ফালানি 10 পয়সা লাগতো না, যে চাই ভাল লাগে কাটিতে পারবো। ও চুল কাটার দাম 1000 টাকা 1200 টাকা, আর আমার লাগান মূল্য ওটার সারা চুল কাটার 50 টাকা 60 টাকা 70 টাকা। মাধুকা সারা মাথার চুল ওবাই খামাইয়া হবাই বুরুঙ্গি দিয়া হবাই চিত্রাইয়া হবাই উল্টাইয়া আস্থা, এইগুলা নবীর সুন্নত নাই। নবীর সুন্নত হইল মাথার চুল যেটা বাট্টি হইতো এটা মুঠ করলে ধরা যাইতো না, সারা মাথার চুল সমান হইতো। আর খানোর মাঝামাঝি আর খানোর লতির তলে ও 3 তরিকার চুল দেখা। এখন কুর চুল দেখা যতটা বার হইছে এগুলা হালাল না হারাম? এই চুল দেখার পদ্ধতি আমার নবীর না শয়তানর? এই পদ্ধতিতে চুল কাটাও যাইতো না, রাখাও যাইতো না। চুল রাখতে হইব আমার নবী যে 3 তরিকা দিচ্ছেন, এই 3 তরিকার ভিতরে যদি আমি মা আতা কুমুর রসুল ফাখুজুহু হই ওমা নাহা কুমানহু ফান্তাহু হই, নবী যে আখলাক দেখাইয়া গেছেন, এই আখলাক যদি আমি দেখাইতাম চাইতাইলে আমার ওটা লাগবো না লাগতো না? মাতকা লাগবে। আচ্ছা আরেকটা কই, আপনার আর চকুত ধরা পড়বো। পয়লা বাচ্চাইতে ফাওয়ার ঘন্টার নিচে ফ্যান ফিন দিল, ফিনতে ফিনতে 3 কোয়ার্টার ফ্যান বার হইল। আমি কইরি ই ফ্যানটা তো বারণের কথা নয়, 3 কোয়ার্টার কিতা লাগি বার করলো? ইহুদিন আসারা হলে স্যার আমরা গুণাগার হইতাম, আমরা বেটাগিরি যাইতো গিয়া হরমোন নষ্ট হয়ে যেত, এর লাগে ফাওয়ার ঘন্টার নিচে ফিন দিল। এখন 3 কোয়ার্টার কি বলে বাদে চিন্তা করে দেখছি, ও আস্তে আস্তে উপরে দি তুলার খালি অতকা তুলাইতে তুলাইতে এখন খানো আনছে, বর্ডারও আনিয়া আসছে। আনছেন না? আনছে না? হাফ প্যান্ট ফিন্দানি না ফিন্দান না? মোটরসাইকেল লইয়া দিচ্ছেন রিক্সার, আর মোবাইল পাইছে, আর পকেটও হারাইছে, আর খানে দিয়ে হারাইছে, আর তুলছে দৌড়, আর বাল্লা খাইয়া হয় মরছে না হয় লুড়ালেং লয়ে গেছে। কারণ মোবাইলে হাফ প্যান্টে আর রিক্সার মোটরসাইকেলে হে মনে করছে যে হে জমিনও না আসমানও। আর বাপরে মারে জানে শেষ করে এই মাত্র কয়টা দিন হাফ প্যান্ট ফিনবো, ও গরমের দিন আর ফিনতাম না আমার এগো হাফ প্যান্ট। আব্বারে খো আমারে গালিতে না, বাপাও কইন বয়স বেশি না, 22-23 হয়েছে, 25-30 হয়েছে, আচ্ছা ফিন্দিলাক কই দিন, ও শেষ, ও গরো দরবার মরি গেছে। আটুর উপরে কাপড় তুলা বেটাইন তো লাগি কি জাত গুণা? কবিরা গুণা। আপনারা লখলা বন্ধন হয় নাই? মাথুকা আছে, ইলা চুল কাটাও আছে, ইলা খানেদি হারানিও আছে, ইলা মোটরসাইকেল চালানিও আছে, আছেন না? আছে না? আছে। এই কবিরা গুণার সুযোগ আপনি টাকা দিতে আবো, হে রুজিত নাই। হাফ প্যান্ট যে পিনদে হে রুজি করি, হাফ প্যান্ট পিনতো তার জানে গুলাইতো নাই। বাইর লন্ডনে টেকা, বাফর সৌদি আরবর রদির ফেরা টেকা, ওগুন দিয়া হাফ প্যান্ট পিনবো, কথা ঠিক নি না? এই হাফ প্যান্ট পিনতে কবিরা গুণা। ওপর দিকে অন্য একটা ফলে ছিঁড়া কইছি, এখন তুলতে তুলতে হাফ প্যান্ট কইছি, এখন প্যান্ট বার হয়েছে। আরও আজব, এটা বেশিরভাগ অফিস আদালত ব্যবহার চলে, যে প্যান্টটা একেবারে খমরর 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 বহুত নিচে নিয়ে বেল্ট মারা, উঠাইলে আর উঠে না। এই নমাজি মানুষ শার্ট পিন্দিছেন আর প্যান্টও পিন্দিছেন, হিবাই ভাওয়ার ঘন্টার নিচে, আর ইবার অজু কররা অথবা রুকু কররা বা সজদা করা, দই আল্লাহ। এখন হারাম না হালাল আমি কই, নাবি বরাবর তনে নিচে যদি কাপড় লামে দেখা যায়। কারণ শার্ট উন্দা ওয়া ইবাদি ফিটের উপরে দিয়ে উঠের, আর প্যান্ট উন্দা ওয়া ইবাদি কোন বাজার। এখন হারাম বার হয়ে গেছে। আপনি নমাজি মানুষ, আপনার নমাজ ওইছে নি না ওইছে না? মাত্র নমাজ হইছে না, কেন হইছে না ফতোয়া দিলা? আপনারা জানুন যে সতর দেখা ফরজ, আর সতর হইল নাবিতনে আটুর নিচ পর্যন্ত, উদলি গেলেও নমাজ
ফাসিদ নাই, নমাজ বাতিল। ই নমাজরে আর জোড়া দিতে পারতা নাই। এখন আল্লাহর নবী সরকারে কায়নাত হুজুর নবী আকরম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে আপনারে ওটা শিখাইছেন নি? বলে এইটা শিখাইছেন না। তা আপনারও নবীর উম্মত, আপনার বিটে নবীর মায়া আইব কিলা? নবীয়ে কোন কাম কিলা করছেন? আপনার প্রিয়জনে যে কাম জেলা করেন আপনি ওলা করতা। পাগল হয়েছিল খার লাইলার পাগল হয়েছিল খারা খেটা মজনু। মজনুয়ে ফরক পিন্ধে, সেলোয়ার পিন্ধে, লম্বা চুল রাখছে, চুড়ি পিন্ধে, আপনার ফুল লাগায়, দুল লাগায়। মানুষে কইন তুই বেটা মানুষ ইতা খরচ করে বলে তুমি তোমার বেটাকে লিয়ে যাও। আমি তোমারে দেখেন না, আমি অন্য কারণে দেখি না, আমি খালি দেখি আমার লাইলায় কোন সুরত ধরে। কারণ আমি লাইলার পাগল। আমি আমার লাইলার সুরত ধরলে আমার শান্তি লাগে, লাইলার সুরত বদলিলে আমি পাগল হয়ে যাই। আমারে শান্তি থাকতে দাও, আমারে লড়াচড়া করাই না। ও বন্ধর মাঝে গিয়ে খালি কই ইয়া লাইলা ইয়া লাইলা ইয়া দম জফে। বেটায় কয় বুঝদার বেটায় কি করে বেটা ও লাইলা খান যদি বেটির বাড়ির ওয়ালোর খান্দাত গেছিল ইয়া কইতে তেনা বেটির মনে করে উনাইলে করে দূর আমি আর তুমি পাগল না আমি পাগল, তুমি পাগল না আমি পাগল, বলে তুমি পাগল, বলে না তুমি পাগল। একজনে আরেকজনে পাগল করেন বাদে কয় তুমি বুঝছো না আমি পাগল নাই তুমি পাগল। আমি এক বিপদে পড়ে গেছি। আমি বন্ধ যাই, বাড়ির যাই, গরো যাই, খামো যাই, বেখামা বই। আমি যদি লাইলা লাইলা না জফিতে আমি অশান্তি করিয়া মরি যাই। আর যদি আমি লাইলা লাইলা কইতে আমার শরীর ঠিক থাকে, মিজাজ ঠিক থাকে। সুতরাং আমি পাগল নাই রে ভাই, তুই পাগল। কথা বুঝছিস না? আল্লাহর নবীর মহব্বত যদি দিল আমায়তে কোন খাম নবী খিলা করছেন যদি আমরা টুকাই করতাম পারি সত্যিকার অর্থে, তাহলে বুঝা যাইব আমি মজনুল্লাহ খান এক দেওয়ানা খার হইছি, লাইলার নাই খার হইছি নবীর। আমরা তো এমনে নবীর প্রেমে দেওয়ানা, কিন্তু মিলাদ শরীফও পড়ি আর কিন্তু ফায়জামাটা হইল ভাবর ঘন্টার নিচে হুজুরের মাথুন না খানে ইলা হুজুর দেখছেন না আপনারা নবীর প্রেমে দেওয়ানা। বেটা ওলা কইতে কইতে কর যে আমার ওই মৌতের নিদান কালে কিতা তাকিও নবী গো আমারই শিওরে এর মধ্যে কিতা কয় যে কবর গেলে আমার উড়ো লইলেই। হ্যাঁ কয় নানি যে আমারে কিতা করিও ফাইয়ার না আমারে উড়ো লইলিও, নবীর উড়ো উঠে যাইতা, নবীর উড়ো উঠে যাইতা। হায় রে হায়, হায় রে উম্মত, আদব কোন কথা, বেআদবি কোন কথা, কোন কথা নবীর সানালোকে মানায়, কোন কথা মানে না, এটার কোনো খবর নাই। আমি খোয়াতো আছি, ইলা বিষয় নাই। হাজরিনে কেরাম, এইভাবে যদি আমার পরিবার, আমার ছেলে, আমার মেয়ে, আমার ভাই, আমার বাতিজা দেখুন যেন যে এক তো ফ্যান টাইট পিন্ধিছে আর তো দুইও ফগরতনে বিলকুলও হাত বার করে না। আচ্ছা খোকা চাই হাত খোলা থাকলে আটতে যে শক্তি মিলে, ফ্যান্টর পকেটে দিয়ে দুইও হাত হারাইলে ওলা শক্তি মিলে না নিশক্তি পয়দা হয়? আপনারা কোনোদিন হারাইয়া দেখছেন নেন? হাত না লড়াইলে আটার শক্তি মিলে না। এখন ইগে যে হাত হারাইয়া দুইও হাত বন করিয়া আটের উঠানো, আটের গরো আটের, আপনি এটা খবরও নাই। ইগে যে আটের ইগে যে আটাত কোন সময় বাল্লা খাইয়া পড়বো, আপনি তো তার বাপ, আপনি মুরব্বী ভাই, ইটা কইতেন না বিরাদরানে ইসলাম। এইভাবে যদি আমরা শিশু তনে লইয়া আমরা সমাজের যুবকসকলরে এই কথাগুলাত আপনারা যারা আছেন আপনারা ভাই দাদা কুদাইয়া মারিয়া নাই আতাইয়া বুঝাইয়া নবীর সুন্নত এটা হালাল এটা হারাম এগুলো আমরা করা লাগবো। এটা অনুশীলন না করলে আমরা যতটা অধঃপতনে গেছি আরও অধঃপতনে যাইমু। আর যদি এটা করি তে আমরা আগুয়াইমু, খরাদি খোলামতাম নাই।